হ্যালো এভরিওয়ান। তো আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে টিএলসি নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমি করব। তো যেহেতু টিএলসি তে কিছু পরিবর্তন এসেছে এবং আগের যেগুলো ছিল ওইগুলো হচ্ছে অনেক কিছু চেঞ্জ করেছে এখানে। তো এগুলো সকল কিছু নিয়ে বিস্তারিত ভিডিও করার জন্য আমি প্রথম যে ইউনিভার্সিটিতে আবেদনের সময় ব্যাচেলর প্রোগ্রামে টিএলসি আমি অ্যাড করে নেই, এই কারণে যে আমি আজকে একটা ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও করব, যেটা দিয়ে কি আপনারা সবাই একটা সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন। তো নতুন নিয়ম অনুযায়ী যে নভেম্বর 2025 থেকে ইতালিতে একটি বড় পরিবর্তন আসছে আন্তর্জাতিক ব্যাচেলর ভর্তি পরীক্ষার ব্যবস্থায়। তো সিজিআর যেটা হচ্ছে কনসোর্জিও ইন্টারইউনিভার্সিটারিও সিস্টেমি ইন্টিগ্রাতি পের অ্যাক্সেসো, তো প্রতিষ্ঠানটি হচ্ছে না ঘোষণা করেছে যে এখন থেকে তারা মানে সিইএনটিএস, যেটা হচ্ছে সিজিআ ইংলিশ টেস্ট ফর সায়েন্স নামে একটি নতুন পরীক্ষা ব্যবস্থাকে ওরা চালু করবে। তো এই পরীক্ষাটি মানে পুরোনো যে ইংলিশ টিএলসি পরীক্ষা ছিল, যেটা হচ্ছে টিএলসি ই, টিএলসি আই এবং টিএলসি এফ, এটার পরিবর্তে এই সিইএনটিএস বা সিজিআই ইংলিশ টেস্ট ফর সায়েন্সেস এই পরীক্ষাটাকে নতুন করে ওরা চালু করেছে। তো এই পরিবর্তন নিয়ে কি সমস্ত কিছু বিস্তারিতভাবে আমি একটু আজকে ব্যাখ্যা করব, যাতে করে আপনারা কি খুব সহজে বুঝতে পারেন যে আসলে কিভাবে কি করবেন, কিভাবে সামনে প্ল্যান করবেন। তো কেন আসলে এই নতুন সিস্টেমটা চালু হচ্ছে? তো বিষয়টা হচ্ছে যে আগে ইংরেজি ভাষায় পড়াশোনার জন্য কোর্সগুলো কি তিনটা ভিন্ন ভিন্ন টিএলসি পরীক্ষার জন্য নেওয়া হতো। যেমন যারা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে, মানে যারা হচ্ছে সায়েন্সের জন্য, তারা হচ্ছে টিএলসি আই, যারা হচ্ছে ওটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি বিষয়গুলো নিয়ে ছিল। আর টিএলসি ই হচ্ছে ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে রিলেটেড। আর টিএলসি এফ হচ্ছে ফার্মাসি, বায়োটেকনোলজি ইত্যাদির জন্য। তো এই আলাদা আলাদা পরীক্ষাগুলোর কাঠামো এবং সিলেবাস প্রায় একে অপরের কাছাকাছি ছিল। যে দেখা গেছে কি, যারা কমার্সের স্টুডেন্ট ছিল তাদেরও মনে করেন রিজনিং থেকে শুরু করে টুকটাক ম্যাথমেটিক্যাল টার্ম যা আছে ওইগুলো সকল কিছু নিয়ে কি ওদের পড়াশোনা করা লাগছে বা করা লাগতো। আবার টিএলসি আই মোটামুটি সিলেবাস কাভারিং প্রায় সেম, টিএলসি এফ এরও কি প্রায় সেম। তো ওরা চিন্তা করলো যে যেহেতু সিলেবাসটা অনেক কাছাকাছি, তো আমরা ওই তিনটাকে নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করবো, যেটা হচ্ছে যারা বিদেশি স্টুডেন্ট আছে, যারা হচ্ছে ইংলিশে পড়াশোনা করবে এমন কোর্স তারা মানে যারা খুঁজতেছে, তো তাদের জন্য কি যাতে এটা খুব সহজেই একটা পরীক্ষা দিয়ে কি তারা এই মানে ডকুমেন্ট বা এই সার্টিফিকেটটা পাওয়া যায়, তারা খুব সহজে যাতে যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারে। তো বিষয়টা হচ্ছে যে এই আলাদা আলাদা পরীক্ষা কাঠামো এবং সিলেবাস একে অপরের কাছাকাছি হলেও শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় উভয়ের জন্য এতে প্রশাসনিক কিছু জটিলতা তৈরি হয়েছিল আর কি। তাই সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছে যে মানে একটি একীভূত এবং স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা তারা কি নিবে, যাতে সব ইংরেজি মাধ্যমেই বৈজ্ঞান মানে যেগুলো বিজ্ঞান বিভাগ বা বৈজ্ঞানিক কোর্সে একই পরীক্ষার ফলাফল কি যাতে গ্রহণযোগ্য হয়। তো ফলস্বরূপ তারা যেহেতু ভাবতেছে যে এই সকল পরীক্ষাগুলো আলাদা আলাদা ভ্যালুয়েশন ক্রিয়েট করতেছে, তো তারা ভাবতেছে যেহেতু একসাথে করে ফেলবে, তাই এর ফলস্বরূপ তারা কি সিইএনটিএস একটা পরীক্ষা নির্ধারণ করেছে এবং সেই নতুন একক ইংরেজি পরীক্ষা যা 2025 সালের নভেম্বর থেকে কার্যকর করা হবে। তার মানে ওর একটা নির্দিষ্ট সময়সীমা কি বরাদ্দ করে দিয়েছে যে ওই সময় থেকে হচ্ছে আসলে এটা কার্যকর করা হবে। এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে আবার প্রশ্ন করবেন যে পুরনো ইংলিশ টিএলসি পরীক্ষাগুলো তাহলে কি হবে। তো কথা হচ্ছে যে 2025 সালের নভেম্বর পর্যন্ত পুরনো টিএলসি পরীক্ষা, যেটা টিএলসি ই, টিএলসি আই এবং টিএলসি এফ নেওয়া হবে। এবং নভেম্বরের পর থেকে, নভেম্বর 2025 মানে 25 থেকে নতুন যে সিইএনটিএস পরীক্ষা চালু হবে এবং পুরনো পরীক্ষাগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তো সময় যত যাবে ওইগুলো কি বন্ধ হয়ে নতুন সিলেবাসে কি তারা আগাবে। তো যেসব শিক্ষার্থী 2025 সালের মধ্যে ইংলিশ টিএলসি দিয়েছে, যারা হচ্ছে 25 সালের নভেম্বরের আগে যারা দিয়ে দিবেন বা অলরেডি দিয়ে দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে ওরা কিছু স্যাক্রিফাইস করবে। তো বিষয়টা হচ্ছে এমন যে তাদের ফলাফল কিছু বিশ্ববিদ্যালয় যারা যে 25-26 সেশনে আবেদন করবেন তারা কি গ্রহণ করবে। তো যেহেতু আপনারা একটা সেশন ওয়াইজ পরীক্ষা দিয়েছেন, সেই ক্ষেত্রে কি তাদের জন্য কি আর কোনো সমস্যা হবে না। তারা এই বছর পর্যন্ত কি তারা কনসিডার করবে, কিন্তু নেক্সট ইয়ার থেকে বা যারা হচ্ছে এখন আমরা আবেদন করব হচ্ছে 26-27-এর জন্য, তো 27-28-এ যারা আবেদন করবে তাদের জন্য কি আর কোনো
সমস্যা হবে না। তো আবার 2026-27 পরীক্ষা মানে শিক্ষাবর্ষ থেকে অধিকাংশ শিক্ষার্থীরা শুধুমাত্র সিএনটিএস ফলস্বরূপ মানে শুধু এই ডকুমেন্টটাকে তারা গ্রহণ করবে। তো এই হচ্ছে বিষয় আর কি, যে অন্যান্য যে ইতালিয়ান মাধ্যমে টিএলসি পরীক্ষা নিবে, যেমন টিএলসি এস, টিএলসি বি, টিএলসি এসইউ ইত্যাদি অপরিবর্তিত থাকবে। তো এখানে বেসিক কথা, মেন কথা হচ্ছে যে এক কথা তিনটা বিভাগের জন্য তারা একই সিলেবাস গ্রহণ করবে এখন থেকে। যে টিএলসি আই এর জন্য যেহেতু আমরা যারা ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিগত যারা ছিল, যে টিএলসি ই এর জন্য ইকোনমিক্স এবং ব্যবসা রিলেটেড যা ছিল আর কি। তো আবার টিএলসি এফ যেটা মানে ফার্মাসি, দেন হচ্ছে বায়োটেকনোলজি এগুলো ছিল, তারা কি ওইগুলো শুধু একমাত্র একীভূত করছে। আর বাকি যেগুলো ছিল আগের মতো টিএলসি এস, টিএলসি বি, টিএলসি এস, যেহেতু এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ফ্রম আদার্স, মানে বাকি তিনটা থেকে কি তারা অনেকটা আলাদা। তো যার কারণে এগুলোকে আর একীভূত করে নেই, ওইগুলো আগের মধ্যে কি অপরিবর্তিত থাকবে। তো এগুলো হচ্ছে আপনারা জাস্ট শুধুমাত্র যারা হচ্ছে ইকোনমিক্স ম্যানেজমেন্ট বা টিএলসি ই এর আন্ডারে যে কোর্সগুলো ছিল, টিএলসি আই এর আন্ডারে যে কোর্সগুলো ছিল এবং টিএলসি এফ এর আন্ডারে যে কোর্সগুলো ছিল, ওই সকল কোর্সের প্রিপারেশনের জন্য আপনারা এখন থেকে নতুন যেটা হয়েছে সিএনটিএস, এটার জন্য কি আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন, যেহেতু সিলেবাস সেম। তো অনেকের ক্ষেত্রে অনেকের জন্য এটা সুবিধা, যেমন হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটু সুবিধা, আর যারা কমার্স বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তো তাদের জন্য একটু অসুবিধা হবে, যেহেতু এখানে মনে করেন মানে সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে সবকিছুরই কি মোটামুটি একটা মানে আইডিয়া থাকবে এখানে। বাট বেসিক প্রিপারেশনে এগুলা মানে বেসিক টপিক থাকবে। তো ওইভাবেই নিজেদের প্রস্তুতিগুলো কি আপনারা গ্রহণ করবেন। এবার আসি যে ওদের সিএনটিএস এর যে পরীক্ষার কাঠামো এবং বিষয়বস্তু কি কি থাকবে, তো এগুলো নিয়ে। তো ওদের সময় মোটামুটি ঠিক মানে নির্ধারণ করে মানে করে দেওয়া হয়েছে যে 1 ঘন্টা 50 মিনিট বা টোটাল 110 মিনিট এই মধ্যবর্তী সময়ের ভিতরে কি তারা পরীক্ষাটা নেবে। এবং এটা হচ্ছে দুইভাবে নেওয়া যাবে, এটা আমি একটু পরে আসতেছি। যে তারা ইউনিভার্সিটিতে নিতে পারবে, মানে আপনারা দিতে পারবেন, আবার মানে ইউনিভার্সিটি যে তাদের যে বিভিন্ন পোর্টালে ওপেন করে দিবে। তো যে সিজিআর যে অফিসিয়াল যে সাইট, আপনারা ওইখান থেকেও কি দিতে পারবেন। তো এটা নিয়ে আমি পরে বিস্তারিত কথাবার্তা বলবো। দেন হচ্ছে প্রধান বিভাগ সমূহ, এখানে সিএনটিএস পরীক্ষার প্রশ্ন ইংরেজি ভাষা হবে এবং সাধারণত 3টি মূল ভাগে বিভক্ত থাকবে। তো আগে এগুলো কি মোটামুটি অনেকগুলো পার্টিশনিং ছিল, বাট এই ক্ষেত্রে এই ধরনের পার্টিশনিং জাস্ট মানে 3টা ভাগে ওরা বিভক্ত করে দিয়েছে। তো প্রথমে তো আসি যে ম্যাথমেটিক্স। তো এখানে গণিতের বিষয়গুলো থাকবে। তো গণিতের ভিতরে যে মূল যে টপিক গুলা, যে বেসিক আইডিয়া গুলা এগুলো থাকতে পারে, যেমন এলজেব্রা, ফাংশন, জ্যামিতি, গ্রাফ বা লজিক্যাল যে সমস্যার সমাধান, এগুলো নিয়ে কি বিস্তারিত কথাবার্তা মানে বিস্তারিত প্রশ্ন থাকবে। তো এটা উদ্দেশ্যটা কি, যে শিক্ষার্থীরা মৌলিক গণিত এবং চিন্তা মানে আপনাদের চিন্তা ভাবনা যাচাইয়ের জন্য মেনলি আপনাদের এই ম্যাথমেটিক্স এর যে টার্মস গুলো আমি কথা বললাম এগুলো কি তারা ইনক্লুড করেছে। দেন হচ্ছে রিজনিং অন টেক্সট এন্ড ডাটা, মানে পাঠ ও ডাটার কি বিশ্লেষণ। তো এখানে রিডিং কম্প্রিহেনশন, দেন লজিক্যাল রিজনিং, ডেটা ব্যাখ্যা, চার্ট এবং গ্রাফ এগুলো বিশ্লেষণ করা লাগতে পারে। এগুলো জাস্ট মোটামুটি সবার জন্য, আমাদের যারা নন মানে যারা সায়েন্স থেকে না মানে অন্যান্য বিভাগ থেকে আছেন, তো তাদের জন্য কি এটা কমন, এখানে কোনো ঝামেলা নাই। তো একটা জিনিস একটু মানে একটু টাফ হইতে পারে, সেটা কি ম্যাথমেটিক্যাল যে টার্মস গুলো আসে ওগুলো একটু টাফ হইতে পারে আপনাদের জন্য, বাট একটু সঠিক প্রস্তুতি নিলে এগুলো কোনো ইস্যু না। দেন হচ্ছে আবার আচ্ছা, এই যে রিডিং কম্প্রিহেনশন বা রিজনিং, এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে যে বিশ্বসমূলক এবং লজিক্যাল আপনাদের চিন্তা শক্তি যাতে জাজমেন্ট করা যায়, এর জন্য কি এটা নেওয়া। দেন হচ্ছে সায়েন্স সেকশন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাধারণত বৈজ্ঞানিক ধারণা নিয়ে কিছু গবেষণা বা কিছু প্রশ্ন যাতে আপনাদের থাকতে পারে বা কোনো আইডিয়া যাতে থাকতে পারে মানে থাকে, ওই ধরনের বেসিক কোয়েশ্চেন গুলোকে ওখানে করা হবে। তো এই অংশ সব কোর্সের জন্য বাধ্যতামূলক নয়, কিছু বিশ্ববিদ্যালয় এটা মানে গণনা করবে এবং কিছু উপেক্ষা করবে। তো দেখা যায় মানে এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে, যারা হচ্ছে ইকোনমিক্স এবং কি বলে ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন, তো কিছু ইউনিভার্সিটি আপনাদের জন্য এই সেক্টরটাকে ছাড় দিবে। ওরা হয়তো বা আপনাদের জন্য বেসিক কিছু ইনফরমেশন আপনাদের টপিক রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড থাকতে পারে। তো ওরা এই দিকে কি একটু সাইলেন্ট মোডে মানে রাখতে পারে আর কি। তো এটা আপনার জন্য পজিটিভ হইতে পারে, বাট এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তো ইউনিভার্সিটি ওয়াইজ এটা চেঞ্জ হইতে পারে। তো আগে থেকে বলা যাবে না যে কোন ইউনিভার্সিটি। তো আপনাদের কাজ হচ্ছে
প্রতিটি ইউনিভার্সিটির ওদের পোর্টাল চেক করা, ওরা টিএলসিটা কিভাবে নিবে বা ওদের ইয়েটা কি, তো এগুলো একটু দেখে নেবেন আর কি। এবার আসে পরীক্ষার মূল পদ্ধতি। তো সিএনটিএস আমি বললাম যে দুইটা পদ্ধতি নেওয়া হবে। একটা হচ্ছে সিএনটিএস ইউনি, যেটা যেটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সরাসরি অংশগ্রহণ করা যাবে। আর একটা হচ্ছে মানে সিএনটিএস সিএসএ, যা অনলাইন এবং দূর থেকে পর্যবেক্ষণ হবে। মানে আপনারা যারা অনলাইনে দিবেন তারা কি এই মাধ্যমে দিতে পারেন, বাট ইউনিভার্সিটি যদি আপনাদেরকে ওই অন্য কোনো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেয়, আপনারা দিতে পারেন। তো এটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। তো ওরা দুইটা পদ্ধতি জাস্ট মেনশন করে দিচ্ছে, ওইভাবে কি আপনারা প্রস্তুতিগুলো কি বা পরীক্ষাগুলো দিতে পারবেন। এবার আসি সময়সূচি বা পিরিয়ড নিয়ে। তো বিষয় হচ্ছে যে সিজিএ পরীক্ষার সময়কে 4টি ওরা ম্যাক্রো পিরিয়ডে ভাগ করছে, তো যাতে সারা বছর কি একাধিক সুযোগ থাকে আপনার পরীক্ষাগুলো দিতে পারে। এটা একটা খুব ভালো পয়েন্ট, যে এখন আর ওই যে স্লট নিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো ইস্যু হবে না। তো যেহেতু সারা বছর পরীক্ষা দেওয়া যাবে, এখন মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারবেন। তো একটা সেশন হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি, আর হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। তো এই হচ্ছে পরীক্ষার একটা সময়সূচি, এর ভিতরে কি আপনারা পরীক্ষাগুলো দিয়ে দিতে পারবেন। এবার আসছে যে পরীক্ষার উদ্দেশ্য এবং সুবিধাগুলো কি কি। তো যেহেতু 15 মিনিটের বেশি ভিডিও দেওয়া যায় না, তবে একটু তাড়াতাড়ি করে এক্সপ্লেন করব। তো বিষয়টা হচ্ছে দেখেন যে এক একটি একক পরীক্ষা। তো যেহেতু বিভিন্ন বিষয়ের জন্য একাধিক ইংলিশ টিলস এর পরিবর্তে এক পরীক্ষা কি এখন থেকে যথেষ্ট। তো এখন থেকে কি আর বিভিন্ন অনেকগুলো পরীক্ষা ইন্ডিভিজুয়াল দেওয়া দরকার নাই। যে অনেকের এমন হয়তো যে আমি এই সাবজেক্ট পছন্দ করছি, তো আমি শুধু এটাই দিতে পারবো, কিন্তু অন্য একটা সাবজেক্ট আমার পছন্দ হইতে পারে, স্বাভাবিক। তো ওইটা আমি দিতে পারবো না, এটা এখানে কিছু লিমিটেশন ছিল। তো এই লিমিটেশনটা কি আর এখন নাই। যে সব বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা, যে ইতালি প্রায় সব ইংরেজি মাধ্যম এবং বিজ্ঞান মানে যে ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স এবং বায়োটেকনোলজি প্রভৃতি কোর্স থেকে এটি এখন থেকে যেহেতু গ্রহণ করবে, তো আপনাদের ইউনিভার্সিটি নিয়েও কি এখন থেকে আর কোনো লিমিটেশন না, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। যদি আপনার সাবজেক্টের সাথে কোর্সের সাথে মিলে যায়, অটোমেটিক্যালি কি আপনাকে ওরা অ্যাকসেপ্ট করে ফেলবে। তো এক্ষেত্রে কি আর কোনো ইস্যু নাই। দেখ, আন্তর্জাতিক মানের পরীক্ষা। তো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই সহজবোধ্য এবং স্বচ্ছভাবে ইংরেজিতে যাতে প্রস্তুত গ্রহণ করতে পারে, তাদের জন্য কি এই সেক্টরটা ওপেন করা। তো তারা হচ্ছে যেহেতু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবে, তো তাদের এই একটা পরীক্ষা দিলে কি, যে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, তো তাদের জন্য এটা এই সেক্টর একটু সুবিধা। আর কমার্সের জন্য জাস্ট ওই যে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস যদি আপনি কভার আপ করতে পারেন, দেখা যাচ্ছে কি এটা অন্যান্য সাবজেক্টে কি আপনাদের একসাথে নিয়ে আসবে। তো যেহেতু ইকোনমিক্স এবং ম্যানেজমেন্টের ভিতরে অনেকগুলা সাবজেক্টই মানে জড়িত, তো দেখা যায় কি একটার সাথে একটা কোরিলেটেড। তো আপনি একটা একটা আবেদন করলে কি অন্যান্য রিলেটেড সাবজেক্ট গুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। দেন অনলাইন ও অফলাইন সুবিধা। তো আগে যেমন শুধু অনলাইন মোড ছিল, এখন অনলাইন এবং অফলাইন দুই মোডে কি দেওয়া হয়। তো দেখা যায় কি অনেক স্টুডেন্ট আছে যারা ইতালিতে অবস্থানরত বা বাংলাদেশ থেকে আসছে, ওরা ভর্তি হবে, তো তারা এখান থেকে কি পরীক্ষাটা খুব সহজে কি তারা দিয়ে দিতে পারবে। তো এবার আসি পরিবর্তনের সম্ভব কি কি প্রভাব পড়তে পারে এগুলা। তো পুরনো ইংলিশ টিএলসি দিয়ে যারা ভর্তি হবেন, তাদের ফলাফল সীমিত সময় পর্যন্ত হয়তো বা বৈধ থাকবে। তো পরবর্তীতে যে কোনো সময় একটা আপডেট আসতে পারে। আর 26 সাল থেকে নতুন পরীক্ষার্থীর জন্য যেহেতু সিইএনটিএস পরীক্ষা বাধ্যতামূলক হবে, তো বিশ্ববিদ্যালয় ভেদে ফলাফল গ্রহণের পদ্ধতি একটু আলাদা হতে পারে। কেউ হাই স্কোর কেউ গ্রহণ করবে, কেউ আবার মোস্ট রিসেন্ট স্কোর গ্রহণ করবে। এটা আসলে ইউনিভার্সিটির উপরে কি ডিপেন্ড করে। এগুলো হচ্ছে একটু লিমিটেশনের মধ্যে যেগুলো পড়তে পারে আর কি সম্ভাব্য। যেমন ভর্তি বিজ্ঞপ্তিতে সিইএনটিএস এর নির্দিষ্ট সিলেবাস ও ন্যূনতম স্কোর বা থ্রেশহোল্ড প্রকাশ করা হবে। এবং ওরা কি একটা রেজাল্টের মতো, আইএলটিএস এর স্কোরের মতো, যে এত এই স্কোর হলে তোমরা করতে পারবে, এমন একটা লিমিটেশন ওরা কি করে দিতে পারে। দেন পরীক্ষার ফি সম্ভবত পুরোনো টিএলসি ফি এর কাছাকাছি থাকবে, অর্থাৎ এটা 35 থেকে 40 ইউরোর মতো একটা রেঞ্জ ওরা দিয়ে দিবে। এবার হচ্ছে শিক্ষার্থীদের করণীয় কি। যে নতুন সিএনটিএস এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন খুব ভালোভাবে। যে গণিত এবং লজিক্যাল যে রিজনিং গুলো আছে, মৌলিক ধারণা একটু ঝালাই নেন। দেন পুরোনো ইংলিশ টিএলসি প্রশ্নগুলো অনুশীলন করুন এবং ওই কাঠামো ওরা অনুসরণ করে কি সামনের দিকে আগাবে। তো আপনার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি নিয়মিত পড়ুন, এবং আপনার যে ইউনিভার্সিটি গুলোর জন্য ইয়ে করবেন, ওই ইউনিভার্সিটির সাইট গুলো সবসময় কি চেক আপ চেক রাখেন। এবং সিজিআই যে ওয়েবসাইট আছে, ওদের যে গাইডলাইন, ওদের যে প্র্যাকটিস সেশন যা কিছু আছে, সবগুলো কি ধীরে ধীরে প্রস্তুতি আপনারা গ্রহণ করুন। তাহলে কি আপনাদের সিলেবাসটা নিয়ে একটা ভালো একটা ধারণা থাকবে, এবং সময়সূচি কি পরিবর্তিত হইতে পারে, সবকিছু কি যাতে নিয়ে আপডেট থাকেন, আপনারা ওইভাবে কি সামনে মুভ করবেন। তো 2026-27 সেশনের শিক্ষাবর্ষ থেকে ইতালির ইংরেজি মাধ্যমে কোর্সে ভর্তি হতে কি এখন থেকে এই স্কোরটা কি বাধ্যতামূলক।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।